বর্তমানে শাখাপলা ব্যবহার উঠেই যাচ্ছে বা ফ্যাশনের চাপে লুপ্ত হয়ে যাচ্ছে। অনেকেই মনে করেন শাখা পরা ওল্ড ফ্যাশন, কিন্তু আমাদের জেনে রাখা উচিত কেন শুরু হয়েছিল এই রীতি। শাখা পরার জন্য রয়েছে এক পৌরাণিক কাহিনী। শঙ্খাসুর নামে এক অত্যাচারী অসুরের তাণ্ডবে দেবলোক অশান্ত হয়ে ওঠে। সেই সময় সকল দেবতারা মিলে ভগবান নারায়ণের দ্বারস্থ হন। নারায়ণ সেই শঙ্খাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন। এদিকে শঙ্খাসুরের ধর্মপরায়ণ স্ত্রী তুলসী স্বামীকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা শুরু করেন। তুলসীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে নারায়ণ শঙ্খাসুরের হাড় দিয়ে শাখা তৈরি করেন। সেই থেকেই হিন্দু বিবাহিত মহিলাদের স্বামীর মঙ্গল কামনায় এই শাখা পরার প্রচলন শুরু হয়েছে বলে মনে করা হয়। নারায়ণ তুলসী দেবীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তার ও শঙ্খাসুরের দেহাংশ হাড় থেকে শাখা সৃষ্টি করেন এবং বিবাহিত সম্পর্কের মাঙ্গলিক চিহ্ন হিসাবে এটির ব্যবহারের নির্দেশ দেন। মনে করা হয় সেই থেকেই হিন্দু ধর্মীয় রীতিতে বিবাহিত সম্পর্কের মাঙ্গলিক চিহ্ন হিসাবে শাখার প্রচলন শুরু হয়। জ্যোতিষশাস্ত্রে মুক্তা হচ্ছে চন্দ্রের প্রতীক। মুক্তা ব্যবহার করলে মাথা ঠান্ডা থাকে, রূপ লাবণ্য বৃদ্ধি পায়, মানসিক বিষণ্ণতা দূর হয়, মেয়েলি রোগ প্রতিরোধ করে। সাদা শাখাও এই একই কাজ করে। মেয়েদের মাথা ঠান্ডা রেখে সুখে সংসার ধর্ম পালন করতে শাখা মেয়েদেরকে সাহায্য করে। এদিকে আধুনিক সময়ে সাদা শাখাকে সোনাই মুড়ে পরিধান করেন। তারা শাখার উক্ত উপকারগুলো থেকে যে বঞ্চিত হবেন তাতে কোনো সন্দেহ নেই। তাই সর্বোচ্চ উপকারিতা পেতে হলে শাখাকে তার আসল রূপেই ব্যবহার করতে হবে। শাখা আর পলা পরানোর মাধ্যমে তাই ধরা হয় বিবাহিত জীবনে একজন মেয়ের মন আর শারীরিক শক্তি বা এনার্জি, এই দুই দিক ব্যালেন্স করে চলার আগাম শিক্ষা দেওয়া হয়েছে। শাখা আর পলা পরা সঙ্গে বাম হাতে নোয়া, অনেকের মতে এর সঙ্গে বিজ্ঞানের যোগ আছে। লাল পলা রক্তকে নির্দেশ করে। যে জায়গায় শাখা আর পলা পরা হয় সেই জায়গা দিয়ে সেন্ট্রাল নার্ভ যায় হাতের মধ্যে। পলা আর শাখা এই জায়গায় রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে, এনার্জির প্রবাহ বজায় রেখে মানসিক ভারসাম্য ঠিক রাখে। আমাদের মাথাও নাকি অনেক বেশি ভালো কাজ করতে পারে। আর যেহেতু আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ নার্ভ হাতের এই অংশের মধ্য দিয়ে গেছে, যার যোগ সরাসরি আমাদের মস্তিষ্কের সঙ্গে, তাই ধরা হয় শাখা আর পলা আমাদের মানসিক শান্তি বজায় রাখতেও খুব ভালো কাজ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।